আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমার শরীরটা আবার অনেকটা খারাপ হয়ে গেছে। জানি না কেন এমন হচ্ছে। তো আজকে ছেলে কিছু খেতে চাচ্ছিল, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে দেই। তো আজকের রেসিপিটা দেখে নিন কি সুন্দর মাশাআল্লাহ সবগুলো। এটা হচ্ছে সুজির ভাপা কেক। খুব সহজেই ১০ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই কেকের রেসিপিটা। দারুণ লাগে খেতে। চায়ের সাথে, বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে খুব সহজেই আপনারা এই রেসিপিটা করে দিতে পারবেন। আর এই রেসিপিটা করতে তেমন ঝামেলাও নেই। খুব সিম্পল উপকরণেই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। অসাধারণ যেমন লাগছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। এই কেক রেসিপিটা আপনারা কেক বলেন, পিঠা বলেন যেটাই বলেন কিন্তু খুব সুন্দর সফট এবং স্মুথ একটা টেক্সচার হয় এই কেকটার। আপনারা খেয়ে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথার সাথে মিলে গেছে কিনা। তো চলুন আমি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে ৫০০ গ্রামের একটা সুজির প্যাকেট আমি নিয়েছি। তো সুজিটা আমি প্রথমেই ঢেলে নিচ্ছি। আ আপনারা আরো কম বানাতে চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। তো আমি এটা রেখে দিব কিছুটা, তাই একটু বেশি করে নিয়েছি। এখানে আমি ০.৫ কেজির মতো আ দুধ নিয়েছি, কুসুম গরম দুধটা। তো আমি এখানে অর্ধেক দুধটা ঢেলে দিয়েছি। দেখুন সুজিটা কিন্তু অলরেডি দুধটা চুষে নিয়েছে খুব সুন্দরভাবে। তো আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন আস্তে, আস্তে সব ingredients গুলো আমি এড করব। তো এখানে আমি ১ টেবিল চামচ ইস্ট নিয়েছি। তো আপনারা অবশ্যই ইস্ট ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিবেন অ্যাক্টিভ করা কিনা। আমি খেয়াল করিনি আমার ইস্টটা অ্যাক্টিভ করা। আমি সেটা ভেবেই দিয়েছি। পরে দেখেছি এটা অ্যাক্টিভ করে নিতে হয়। তো যাই হোক আমার এটাতে কোনো সমস্যা হয়নি। তো আমি একটা, একটা করে ingredients দিচ্ছি। ইস্টটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ২ টা ডিম ফেটিয়ে আ ফ নিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম। এখন ডিমটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আস্তে, আস্তে আ আমি কিন্তু সবগুলো দুধ এখানে এড করিনি। কারণ যদি পরিমাণে বেশি হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকবে না। আর কম হলে পরে এড করতে পারবো। তাই আমি কিছুটা সরিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি ১ চা চামচ লবণ নিয়েছি। তো লবণটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব ingredients একসাথে দিয়ে মেশাচ্ছি না। একটা, একটা করে দিয়ে মেশাচ্ছি। এখানে আমি ৩ কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো করে নিবেন। কারণ আমাদের ঘরে মিষ্টিটা বেশি খায় না। তো কমটাই দিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ৩ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। তো এই গুঁড়ো দুধটাও সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, সমস্যা হবে না। ময়দা, আটা যেটাই হোক। আমি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা এখন দিয়ে দিচ্ছি ১ কাপ নারিকেল কোরানো। তো আপনারা অবশ্যই নারিকেল কোরানোটা আ আমি যে রেস্টে রাখবো ২ ঘন্টা তারপরে এড করবেন। আমি আগে এড করে দিয়েছি। এতে কোনো সমস্যা হবে না। তবে পরে এড করাটাই ভালো। তো এখন আমি ২ ঘন্টা রেস্টে রেখে দেব। ২ ঘন্টা রেস্টে রাখার পর দেখুন আমার ডোটা অনেকটাই কিন্তু আ বেড়ে গেছে, ফুলে গেছে। তো এর মধ্যে যে বাতাসটা আছে সেটা আমি নেড়েচেড়ে বের করে নিচ্ছিলাম। তো এখান থেকে আমি নেড়েচেড়ে বাতাসটা বের করে নিয়েছি। এখন আমি ১ চা চামচের মতো, ওই তো আমার মেয়ে চলে এসেছে। তার ভয়েসও দিতে হবে না, তাই চলে এসেছে। আ আপনারা কিছু মনে করবেন না। ওইখানে আমি কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়েছি ১ চা চামচের মতো। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা ইউজ করতে পারেন। তো এখানে আমি দেখুন মাঝারি সাইজের ৩ টা বাটি নিয়েছি। ডেকোরেশনের জন্য কিশমিশ নিয়েছি আর নিয়েছি নারিকেল কোরানো। তো ব্রাশে সামান্য তেল লাগিয়ে আমি বাটিতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন বাটির চারপাশে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আমি আরেকটা বাটিতেও লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এভাবে লাগিয়ে নিলে কেকটা বাটির গায়ে লেগে যাবে না। খুব সুন্দর হয়ে উঠে আসবে যখন কেকটা তৈরি হয়ে যাবে। এর জন্য বাটির গায়ে আমি তেলটা লাগিয়ে নিলাম। এখন আমি বাটিতে আস্তে, আস্তে পরিমাণ মতো ব্যাটার গুলি দিয়ে দিব। তো ১ম যে ৩ টা তৈরি করেছিলাম সেই ৩ টা একটু বড় হয়েছিল। কারণ ১ম টা আন্দাজ করতে পারিনি। তারপর আস্তে, আস্তে ছোট করে বানিয়েছি। ওইগুলি দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল। তো আমি এখানে নিয়ে নিচ্ছি আস্তে, আস্তে দেখুন ৩ টা বাটিতে আমি ব্যাটারগুলি নিয়ে নিয়েছি। তো আমি ব্যাটারটা বাটিতে ঢেলে নেওয়ার পর এখন সামান্য ডেকোরেশন করে নেব। এই তো উপর দিয়ে আমি সামান্য পরিমাণ নারিকেল দিয়ে দিচ্ছি। আমি নারিকেল ব্যাটারটাতে এড করেছি। এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে।
তো আমি ৩টা বাটিতেই সামান্য করে নারিকেল দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। মিষ্টির ঘ্রাণে মাছিও চলে আসছে, তাড়িয়েও সরাতে পারছি না। এখানে আমি চুলায় আগে একটা পাতিলা বসিয়ে পানি গরম করে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি ভাপে সিদ্ধ করে নেব। বাটিগুলো বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর করে ফুলে যাচ্ছে। তো আমি 10 মিনিট পর চেক করতে চলে এসেছি কেকগুলো হয়েছে কিনা। তো 10 মিনিট পর আমি চলে এসেছি কেকগুলো চেক করার জন্য। মাশাআল্লাহ কি সুন্দর ফুলেছে। তো কেকগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, আর কিছুটা সময় লাগবে। এভাবে আমি তাই কাঠিতে চেক করে নিচ্ছিলাম। তো আমি আর 5 মিনিটের মতো ঢেকে রেখেছি। দেখুন এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। তো লাস্টের যেই 3টে ছিল সেই 3টে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করে নিয়েছিলাম। তো প্রথমে আমি ছুরিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই যে দেখুন সাইড দিয়ে একটু ছুরিটা ঘোরানোর সাথে সাথেই কি সুন্দর করে কেকটা উঠে আসছিল। এই তো দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মাশাআল্লাহ, যেমন স্পঞ্জি হয়েছে তেমনই দেখতে সুস্বাদুও হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একদম পারফেক্ট সুজির কেক হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফুল ভিডিও ওয়াচ করবেন এবং আপনার লাইক এবং কমেন্টে আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দেখছেন অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন, আমার ওয়াচ টাইম অনেকটাই কম। তো আজকের মতো এই পর্যন্তই। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।